হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আমি চন্দ্রজা চলে এসেছি নতুন একটা কিউএনএ ভিডিও নিয়ে, যেটা তোমাদের সব থেকে শুনতে দেখতে ভালো লাগে। তো আমি চেষ্টা করি ওরকমই কিছু নিয়ে আসা, তোমাদের যাতে হেল্পও হয়। আর এই ভিডিওটা জানি না কতটা বড় হবে, বাট তোমাদের কমেন্টসগুলো এরকম বড় বড় এসেছে এবারে। আমি চেষ্টা করব যতগুলো পারবো আমি আনসার দেবো, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথম কমেন্টে চলে যাচ্ছি, ফ্রম সঙ্গীতা ডান্স ক্রিয়েশন। ও লিখেছে যে দিদি, আমাদের কলেজ থেকে টিসিএস বিপিএস এ অ্যাপ্লাই করেছিলাম, বাট কিছুই খোঁজ নেই। তারপর আফটার গ্র্যাজুয়েশন এক্সাম আই অলসো অ্যাপ্লাইড টিসিএস বিপিএস, বাট আমায় দেখাচ্ছে অলরেডি রেজিস্টার্ড করা আছে আমার নাম। সো প্লিজ দিদি, হাউ ক্যান আই সলভ দিস প্রবলেম, প্লিজ বলো। তো সঙ্গীতা, লেট মি নো ইফ ইউ হ্যাভ অ্যাপ্লাইড ইট ইন টিসিএস নেক্সট স্টেপ পোর্টাল। আর যদি তোমার কলেজ থেকেই তোমার নামটা ওরা দিয়ে থাকে, তাহলে প্লিজ টক টু দ্য প্লেসমেন্ট টিম যে কেন তুমি রিপ্লাই পাওনি। আই থিঙ্ক কলেজের সাথে কথা বললেই তুমি বেস্ট আনসারটা পাবে। আর টিসিএস নেক্সট স্টেপ পোর্টালে তুমি যদি অ্যাপ্লাই করে থাকো, আর ইনকেস তুমি যদি রিজেকশন পেয়ে থাকো, যেটা আমি শিওর না পেয়েছো কিনা, তো ইন দ্যাট কেস তোমাকে 6 months ওয়েট করতে হবে। আর রিজেকশনটা ওরকম তুমি বুঝতে পারবে না, মানে দে উইল নট মেল ইউ অ্যাজ সাচ দ্যাট ইউ আর রিজেক্টেড অর সামথিং। তুমি টিসিএস নেক্সট স্টেপ পোর্টালে দেখবে কিছু অপশনস কমে যেতে পারে, বা তোমার অফার লেটার জেনারেট না হতে পারে। তো এগুলো যদি হয়, তার মানে তুমি রিজেকশন ফেস করেছো, অ্যান্ড আফটার 6 months ইউ ক্যান রিঅ্যাপ্লাই। বাট বেস্ট হবে ইফ ইউ ক্যান গো অ্যান্ড টক টু ইউর প্লেসমেন্ট সেল ইন ইউর কলেজ। Next comment is from Debolina Pal 268. দিদি, 9 month এক্সপিরিয়েন্স আছে ফাইন্যান্স সেক্টরে, সেটা অ্যালাউ হবে? আর হলে এরপর আমি বিপিএস এইচআর ডেটা এন্ট্রি জয়েন করতে চাই, আমার কি ওটা করা উচিত হবে না ফাইন্যান্সেই জয়েন করতে হবে? আর ফাইন্যান্স রিলেটেড কাজ কেমন হয় একটু বললে ভালো হয়। বাই দ্য ওয়ে, আমি অনলাইন অ্যাপ্লিকেশন করেছি অনেক দিন, এখনো কোনো কিছু কনফার্ম করেনি ওরা। আনসারগুলো একটু বললে হেল্প হতো। তো তুমি ফাইন্যান্সে যখন তোমার 9 months অফ এক্সপিরিয়েন্স আছে, আই উড সাজেস্ট ইউ শুড কন্টিনিউ ইন দ্যাট ফিল্ড। But if you want to go for HR or data entry or some other sector in BPS, then you can directly, when you're giving the interview, you can directly talk to the interviewer about what you are expecting, and also about the last day তুমি বললে যে অনেকদিন হয়ে গেছে অনলাইন অ্যাপ্লিকেশন তুমি করেছো। হ্যাঁ, এটার ক্ষেত্রে আমি জাস্ট এই রিপ্লাইটা আগেই দিলাম লাস্ট আমার যে আনসারটা দিয়েছি সেখানে, যে ওরা হয়তো রিজেক্ট করে দিতে পারে, তার জন্য কোনো রিপ্লাই পাওনি। নর্মালি টিসিএস রিজেক্ট করলে ওরা কোনো মেল বা এরকম কিছু করে না অফিসিয়ালি, তোমাদেরকে সেটা বুঝে নিতে হয় বা সামথিং, মানে ইউ উইল নট গেট এনি কাইন্ড অফ রেসপন্স। সো ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু ওয়েট ফর 6 months। মানে তুমি ধরো এই মাসে অ্যাপ্লাই করেছো, সো আফটার দ্যাট 6 months ইউ হ্যাভ টু ওয়েট অ্যান্ড ইউ ক্যান রিঅ্যাপ্লাই। মানে তোমার নেক্সট স্টেপ পোর্টালটা আবার রিফ্রেশ হয়ে যাবে, তো তোমার মানে ইউ ক্যান অ্যাকচুয়ালি হ্যাভ দ্য অপশন অফ রিঅ্যাপ্লাইং। সো ইয়েস, আই থিঙ্ক ইউ শুড ওয়েট ফর 6 months। আর যদি জয়েন করো, তাহলে ইউ শুড জয়েন ইন দ্য ফাইন্যান্স সেক্টর বিকজ ইউ হ্যাভ সাম এক্সপিরিয়েন্স। এবার যদি তুমি চেঞ্জ করতে চাও, দেন ইউ ক্যান ডু অ্যাকর্ডিংলি। কমেন্ট ইজ ফ্রম রোহান আলী 8949। আমি গ্র্যাজুয়েট স্টুডেন্ট, আমার অনার্স ছিল না, পাস কোর্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। তাছাড়া ইংলিশ জানি না, আমি কি টিসিএস এ জব করার জন্য এলিজিবল? প্লিজ রিপ্লাই করে যাবেন। আমার একদম ফার্স্ট রিপ্লাইটাই এটার ব্যাপারে ছিল, তো আই হোপ ইউ হ্যাভ অলরেডি গট দি আনসার। আর ইংলিশটা ইজ নট আ কম্পালশন, বাট ইটস এ নিড। Next comment is from Akash Nandi 6308, and he's asking TCS lateral hire freezes happening or not. So Akash, I'm actually not aware of any such official information from my company, from TCS, and yes, what I can suggest is you can just keep checking the websites, and if possible you can contact the HR also, like he or she can give you the accurate information, but I do not have any official communication from my authority. পরের কমেন্টটা করেছে ঋতিকা vlog, can I apply for TCS after 12th? Graduation is a must, so I would suggest if you complete a graduation on any of the subject that you like.
নেক্সট কমেন্ট ফ্রম মি উইথ মাই হেন 2871, দিদি ইন্টারভিউয়ের কোয়েশ্চেন্স নিয়ে একটা ভিডিও বানাও প্লিজ দিদি। আচ্ছা, অলরেডি আমি ইন্টারভিউ নিয়ে কিছু কোয়েশ্চেন শেয়ার করেছিলাম তোমাদের সাথে, দেখবে আমার লাস্ট ব্লগ 175 176-এ আমি বিপিএস এর সম্বন্ধে কিছু কোয়েশ্চেন শেয়ার করেছি, আর নিনজার আর কি যে আইটি ব্যাকগ্রাউন্ড সেটার ব্যাপারেও কিছু কোয়েশ্চেন শেয়ার করেছি। তো প্লিজ চেক আউট মাই লাস্ট 2 vlogs। নেক্সট কমেন্ট করেছে সায়নদীপ হালদার 6459, সে জানতে চেয়েছে 3 years গ্যাপ কনসিডার করে না, আর অ্যাপ্লাইয়ের কদিন পর অ্যাসেসমেন্ট আসে। অ্যাপ্লাইয়ের পর তোমাদের মোটামুটি কিছুদিনের মধ্যেই এসে যায়, ওই মাসেই থাকে বা খুব বেশি হলে নেক্সট মান্থে থাকে, আর তার পরের মান্থে ইন্টারভিউ। নেক্সট কমেন্ট করেছে অঙ্কিতা রয় 4185, সে জিজ্ঞেস করছে বিপিএস সেক্টরে সোশ্যাল ওয়ার্ক সেকশনের নিয়ে কিছু ইনফরমেশন নিয়ে একটু জানাবে দিদি। আচ্ছা, অ্যাজ ফার অ্যাজ আই নো সোশ্যাল ওয়ার্ক সেকশন বলে আই ডোন্ট থিঙ্ক বিপিএসে কিছু আছে। ইট ইজ অল অ্যাবাউট দ্য বিজনেস প্রসেস আউটসোর্সিং অ্যান্ড কনসাল্টিং। তো এটা নিয়েই বিপিএস সেক্টরটা, সোশ্যাল ওয়ার্ক সেকশন বলে আই ডোন্ট থিঙ্ক কিছু আছে। তুমি যদি কিছু জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্টে জানিও, তাহলে আমি পরের কিছু ভিডিওতে রেকটিফাই করে নেব। নেক্সট কমেন্ট করেছে আসমি 9YB, দিদি in order to be selected for digital interview do we need to pass all the test cases or 5 out of 7 is enough? See, actually it is told that if you can do one code properly and the next code 5 out of 7 is a good deal, then there is a high possibility. So yes, for your question I would say yes, you will get selected. Next comment is from Swastika Sanyal 4249, is there any news of the result out of 2025 NQT for Kolkata region in Next Step portal? The maintenance is going on. Okay, yes, 28th of July te result beronor kotha chilo, please go and check your website. I think it will be out very soon. If the portal is not working and if it is like maintenance is going on, check after a week, and if still maintenance is going on, then just let me know যে কি দেখাচ্ছে, তাহলে I can suggest actually, because rejection এর সময় অনেক সময় কিছু কিছু মেনু ওরা উড়িয়ে দেয়, ঠিক আছে? তো আমাকে একটু কমেন্ট করে জানিও যে মেনটেনেন্স কি দেখাচ্ছে, আর যদি এরকমই দেখায় যে চেক আফটার 10 PM, চেক আফটার 10 AM এরকম যদি টাইম দিয়ে দেয়, দেন ইয়েস প্লিজ ফলো অ্যান্ড কিপ আ লিটল পেশেন্স। নেক্সট একজন করেছে CS মোটিভেশন 2025, তার এই ইউটিউব চ্যানেলটার নামও মোটিভেশন, আর সে একটা কমেন্ট করেছে যেটাতে আমি খুব মোটিভেটেড হয়েছি। সে লিখেছে দিদি থ্যাংক ইউ এই ভিডিওটা দেওয়ার জন্য, এটা আমার লাস্ট ভিডিও, আই থিঙ্ক ভিডিও নাম্বার 176, যেখানে আমি বিপিএস নিয়ে কথা বলেছিলাম। তো সে লিখেছে থ্যাংক ইউ এই ভিডিওটা দেওয়ার জন্য, আমি এখন বিটেক সিএসসি ফাইনাল ইয়ার আছি, ভাবছি 26-এ আমি এনকিউটি এক্সাম দেবো। ইয়েস, অল দ্য বেস্ট, ইউ শুড অলওয়েজ গো ফর ইট। নেক্সট কমেন্ট ইজ ফ্রম সুজন পাজা 2003, ও লিখেছে আমার প্রভিশনাল অফার লেটার এসে গেছে, এর পরের প্রসেসটা নিয়ে একটা ভিডিও বানাও। আচ্ছা, প্রভিশনাল লেটার আর অফার লেটার দুটো আলাদা। প্রভিশনাল লেটারের পরে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপর তোমার অফার লেটার জেনারেট হবে। তো তুমি আমাকে প্রপারলি জানিও যে প্রভিশনাল লেটার পেয়েছো না অফার লেটার পেয়েছো। আর আরেকটা বিষয় হচ্ছে আমার ভ্লগ 151-এ আমি একটা ILP ট্রেনিং দেখিয়েছি ফর ফ্রেশার্স, ঠিক আছে? তুমি যদি ফ্রেশার হয়ে থাকো তাহলে ইউ ক্যান জাস্ট চেক আউট দ্যাট ভিডিও, আর যদি ফ্রেশার না হয়ে থাকো তাহলে এনিওয়ে আমি এটার ব্যাপারে নিশ্চয়ই বানাবো যে প্রভিশনাল লেটারের পর কি কি স্টেপস থাকে। এটা আমি অ্যাজ আ ল্যাটারাল আমি জয়েন করেছিলাম, তো প্রভিশনাল লেটারের পর তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। নেক্সট কমেন্টটা আমার মনে হয় খুবই ভাইটাল একটা কমেন্ট, তো করেছে হচ্ছে সানিয়া সুলতানা -25, তো জিজ্ঞেস করেছে হ্যালো দিদি, আমি এই ইয়ার WBJEE দিয়েছি, বিটেকের জন্য অ্যাডমিশন নেব ভাবছি, বাট সবার কাছে শুনছি যে বিটেকের জব মার্কেটিংয়ের অবস্থা খুবই খারাপ, জব নেই বললেই চলে, অনেকজন তো বিটেক কমপ্লিট করে বসে আছে, তুমি তো এই প্ল্যাটফর্মে আছো, তুমি জানবে ভালো।
যদি এই ইয়ারে অ্যাডমিশন নিই তাহলে 4 বছর পর কি সিচুয়েশন থাকবে, জব পাবো কিনা, কি ডিসিশন নেব বুঝতে পারছি না, একটু হেল্প করো। তো এই কমেন্টটা আমার মনে হয় একটু তোমাদেরকে ইলাবোরেটভাবে দেওয়া ভালো। আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি। যখন আমি জয়েন করেছিলাম 2016-17 ওই সময় কলেজ, আর যখন পাস আউট করেছিলাম 2020, তখন ওই 2017-18 সময় আমার একজন টিচার বলেছিল যে 2020 থেকে রিসেশন শুরু হবে। তো অ্যাকচুয়ালি হয়েছিল, মানে তোমাদের যদি মনে থাকে তাহলে ওই 2020-21 সময় কোভিড চলছিল, একটা অদ্ভুত বাজে সিচুয়েশন, চাকরি তো পাচ্ছে না লোকজন, সেই সময় চাকরি থেকে আরো লোকজনকে বের করে দিচ্ছিল। তো দেখতে গেলে সেই সময় কিন্তু আমি চাকরি পেয়েছি। তো এটা তুমি কখনোই মাথায় নেবে না যে জব সিচুয়েশন খারাপ বলে তোমার সিচুয়েশনও খারাপ হবে 4 বছর পর। তুমি মন লাগিয়ে ডিগ্রিটা করো। আর আরেকটা ব্যাপার হচ্ছে ওই যে চাকরি পাওয়ার ওই ন্যাকটা রাখতে হবে। মানে তুমি যদি খুব ডিপেন্ডেন্ট হও মা বাবার ওপর, অবভিয়াসলি আমরা সবাই মা বাবার ওপর ডিপেন্ডেন্ট, কিন্তু ভেতর থেকে না ওই ডিপেন্ডেন্সিটা আস্তে আস্তে তোমাকে কিছু একটা ভাবে নিজের ওপর কনফিডেন্স এনে ওই ডিপেন্ডেন্সিটা আস্তে আস্তে কমিয়ে ফেলতে হবে। তো এই ব্যাপারটা তুমি যখন পরিপূর্ণভাবে করতে পারবে দেখবে ইউ উইল ইজিলি গেট আ জব। ঠিক আছে? তো অনেক স্টুডিয়াস ছেলেমেয়েরা জব পায় না, এই ক্ষেত্রেই পায় না কারণ ওরা এখনো অবধি ওই ডিপেন্ডেন্সিটা সরিয়ে উঠতে পারেনি যে বাইরে গিয়ে জব করতে পারবে, একা একা নিজেকে সামলাতে পারবে। তো ওইটা আগে আনো, আর তারপর এই পড়াশোনা, তারপর ডিগ্রি কমপ্লিট করা, ইভেনচুয়ালি কিন্তু এটা হয়ে যায়। তো ভেতর থেকে ওটা থাকতে হবে যে আমাকে চাকরি করতে হবে, আমাকে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, আমাকে যেমন এত বছর আমার মা বাবা আমাকে দেখেছে সেরকম নেক্সট বছরগুলো যাতে তুমি তোমার মা বাবাকে দেখতে পারো, তোমার ফ্যামিলি, তোমার ফ্রেন্ডস, এদের জন্য তুমি থাকতে পারো। তো এটা ভেতর থেকে আসে। তাই যে যতই বলুক যে জব সিচুয়েশন খারাপ, তোমার যদি বিটেক পড়ার ইচ্ছা থাকে আর তুমি যদি বিশ্বাস করো যে হ্যাঁ তুমি করতে পারবে, তাহলে আই উড সে ইউ শুড ডেফিনেটলি গো ফর ইট। টেকনিক্যালি এখানেই শেষ করছি আমার Q&A সেশন, বাট আর একটু তোমাদের সাথে কথা কিছু বলার আছে। সেটা হচ্ছে লাস্ট যে কমেন্টের আমি রিপ্লাইটা দিয়েছি অ্যাবাউট দ্য প্রেজেন্ট অ্যান্ড দ্য ফিউচার জব সিচুয়েশন, মোস্টলি দ্য ফিউচার জব সিচুয়েশন, যেটাতে তোমরা সবাই খুব ভয় পাচ্ছ যে পরবর্তীকালে কি হবে, চাকরি নিয়ে না হবে। তাই বলবো যে কোনো একটা জিনিস বা দুটো জিনিস, একটা থেকে দুটো জিনিস তোমরা খুব ভালো করে শিখে নাও। সেটা যে কোনো ফিল্ডে হতে পারে। যেরকম আমি দুটো জিনিস ভালো করে শিখেছি, বা কতটা শিখেছি আমি বলবো না, বাট একটা জিনিস আমি খুব মন থেকে করি, সেটা হচ্ছে নাচটা, খুবই মন থেকে আমি করি। আর আরেকটা জিনিস যেটা আমি মন থেকে না করলেও বাট প্রয়োজনের জন্য করি, সেটা হচ্ছে চাকরি। তো হ্যাঁ, এখানে তো ওই লয়্যালটিটা আছেই যে আমি অ্যাজ আ এমপ্লয়ি কতটা লয়াল টুয়ার্ডস মাই কোম্পানি, আই অ্যাম অবভিয়াসলি। বাট হ্যাঁ, ওই ব্যাপারটা ঠিক ভাল লাগে না, রোজ রোজ অফিস যাওয়া, 9 to 5 জব করা, 9 to 6 রাদার জব করা, এইটা ইজ অ্যাকচুয়ালি নট ফর মি, বাট আই হ্যাভ টু ডু ইট। তাই ওটাই বলছি যে একটা জিনিস যেটা তোমরা খুব ভালোবাসো সেটা মন দিয়ে করো, ভালোবেসে করো। আর যদি সেটা থেকে তোমাদের মনে হয় যে না, এটা থেকে আমি আমার লাইভলিহুডটা চালাতে পারবো না, তাহলে চুজ ওয়ান মোর থিং যেটা থেকে তোমরা তোমাদের লাইভলিহুডটা চালাতে পারবে। তো একটা থেকে দুটো জিনিস খুব ভালো করে করো, রেস্টটা ইজ অল অন উপরওয়ালা, যা হবে দেখা যাবে। But yes, go with the flow. Most of the times I went with the flow, and I am still going with the flow. I don't force myself to do anything. So I would suggest that you guys also go with the flow and just don't worry and don't get stressed about your future. Future er kotha dekha jabe. Now you should live your present and you should make your present more fruitful.
তো ইয়েস, এটাই আজকে আমার শেয়ার করার ছিল তোমাদের সাথে। আশা করি আবার আমার কিউএনএ সেশনটা তোমাদের ভালো লেগেছে। যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর পরের ভিডিওটা একটু আলাদা হতে চলেছে, তাই চোখ রেখো আমাদের ইউটিউব চ্যানেলে। খুব শিগগিরই দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ব্লগ নিয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড আই লাভ ইউ অল ভেরি মাচ। বাই।